নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগস্ট মাসের শেষ দিকে ঘটতে চলেছে একটি গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন। গ্রহের রাজকুমার বুধ এবার প্রবেশ করবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। আগামী 29 আগস্ট 2026 শনিবার দুপুর 12টা 58 মিনিটে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বুধের প্রবেশ হবে। আর এই নক্ষত্রে বুধ বিরাজ করবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। বুধকে বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ, হিসাব, বাণিজ্য এবং কর্মদক্ষতার কারক গ্রহ হিসেবে মনে করা হয়। অন্যদিকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হলো শুক্র। তাই বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে 12টি রাশির জাতক জাতিদের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব পড়তে পারে। তবে এর মধ্যে 5 রাশির জাতক জাতিকের জন্য সময়টি বিশেষ শুভ হতে চলেছে। ব্যবসা থেকে চাকরি, অর্থ থেকে নতুন সুযোগ, বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার রাশি কি সেই তালিকায় রয়েছে? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন জেনে নেওয়া যাক ভাগ্যবান রাশিগুলো সম্বন্ধে। প্রথম লাকি রাশি হলো মিথুন রাশি। বুধের পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রবেশ বলে প্রথমেই শুভ ফল পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা, কারণ বুধ মিথুন রাশির অধিপতি গ্রহ। তাই বুধের এই পরিবর্তন আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে। এই সময় ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা নতুন সুযোগ পেতে পারেন, নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ অথবা ব্যবসা সম্প্রসারণের কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রেও সময়টি বেশ অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি, যোগাযোগের দক্ষতা এবং কাজে প্রশংসাও হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ তৈরি করবে। অর্থনৈতিক দিক থেকেও ভালো খবর আসতে পারে। আয় নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনার এই সময়টি বেশ ভালো হবে। দ্বিতীয় রাশি হলো কন্যা রাশি। বুধের এই নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকার কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক ফল দিতে পারে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং সেই সঙ্গে সম্মানও বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিনের পদোন্নতি অথবা ভালো সুযোগ অপেক্ষা থাকা জাতক জাতিকারা সুখবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বিশেষ লাভজনক হতে পারে। নতুন কোনো ক্লায়েন্ট, পার্টনার অথবা ব্যবসায়িক প্রস্তাব আপনার সামনে আসতে পারে। যারা অনলাইন ব্যবসা, হিসাব, শিক্ষা, লেখালেখি, যোগাযোগ অথবা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা বিশেষ সুবিধা পেতে পারেন। অর্থের দিক থেকেও সময়টি বেশ ভালো যেতে পারে। আয়ের পাশাপাশি সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। তবে অর্থ হাতে আসার পর অপ্রয়োজনীয় খরচ করা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি নিজের দক্ষতা কাজে লেগে এগিয়ে যেতে পারেন, তাহলে এই সময়টি ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করবে, এটাই মনে করা হচ্ছে। তৃতীয় রাশি হলো তুলা রাশি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি শুক্র এবং বুধের এই নক্ষত্র পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক জাতির জন্য একাধিক ক্ষেত্রে শুভ সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে ব্যবসা ও অর্থের ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যবসায় যুক্ত জাতক জাতিকেরা নতুন কোনো চুক্তি বা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। যারা নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার কথা বলার ধরন, বুদ্ধি এবং কাজের দক্ষতা সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে। নতুন চাকরি চেষ্টা করলে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা টাকা ফিরে আসতে পারে। ব্যক্তিগত জীবনেও জায়গায় উন্নতি হতে পারে। ভুল বোঝাবুঝি কমে সম্পর্ক আরও সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। তা এই সময় নিজের যোগাযোগের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগান। চতুর্থ রাশি হলো মকর রাশি। বুধের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের মকর রাশি জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক দিক থেকেও নতুন সুযোগ নিয়ে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের সাফল্য অপেক্ষায় ছিলেন, তাদের সেই অপেক্ষা অবসান হতে পারে। ব্যবসায় যুক্ত জাতক জাতিকারা নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। কোনো পুরনো ব্যবসায়িক যোগাযোগ আবার সক্রিয় হয়ে লাভের রাস্তা খুলে দিতে পারে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে সেই দায়িত্ব ভবিষ্যতে পদোন্নতি অথবা সম্মান পাওয়ার কারণ হতে পারে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তারা ভালো কোনো প্রস্তাব পেতে পারেন। অর্থের দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আয় সুযোগ তৈরি হতে পারে এবং আর্থিক চাপ কিছুটা কমতে পারে। তবে আপনি যদি বড় বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তাহলে আবেগের বদলে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। পঞ্চম লাকি রাশি হলো বৃষ রাশি। বুধের পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রবেশে বৃষ রাশির জাতক জাতিকের জন্য অর্থ, ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তার জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো ক্লায়েন্ট কাছ থেকে আবার
কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টি ভালো হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং দক্ষতার মূল্যায়ন হতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে উন্নতি পথ তৈরি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আয় বৃদ্ধি এবং অতিরিক্ত অর্থ লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ না করে সঞ্চয়ের দিকে নজর দেওয়া আপনার জন্য বেশি উপকারী হবে। ব্যক্তিগত জীবনেও ভালো যোগাযোগ তৈরি হতে পারে। আপনি যদি নিজের সিদ্ধান্তে স্থির থাকেন এবং সুযোগকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে এই সময়টি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো বন্ধুরা, এবার জেনে নিই এই 5টি রাশি কী সতর্কতা ও প্রতিকার পালন করবে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুধুমাত্র রাশি দেখে কোনো জাতক জাতিকার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। জন্মকুণ্ডলীতে বুধের অবস্থান, লগ্ন, দশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপরও ফলাফল অনেকটাই নির্ভর করে। তাই এই রাশিফল সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, অর্থাৎ ভিন্নও হতে পারে। বুধকে শক্তিশালী ও শুভ রাখার জন্য বুধবার সবুজ রঙের কোনো বস্ত্র পরিধান করা, শ্রী গণেশের উপাসনা করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী সবুজ শাকসবজি বা সবুজ দ্রব্য দান করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা উচিত। এই সময় ব্যবসায় বা অর্থক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ বড় বিনিয়োগ করবেন না। আপনি যদি এই পাশের মধ্যে হয়ে থাকেন, তাহলে সুযোগ এলে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, কিন্তু সিদ্ধান্ত নিন বুদ্ধি এবং বিচার বুদ্ধি নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 29শে আগস্ট 2026 দুপুর 12টা 58 মিনিটে বুধের পূর্বভালমী নক্ষত্র প্রবেশের ফলে এই পাশাপাশি জাতক জাতিকের জীবনে একাধিক শুভ সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসা, চাকরি, অর্থ, নতুন সুযোগ এবং যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে আপনারা এই পাশের মধ্যে থাকলেও মনে রাখবেন, সুযোগ পাওয়ার আর সেই সুযোগকে সাফল্যে পরিণত করা দুটোই আলাদা বিষয়। তাই এই সময় নিজের পরিশ্রম, বুদ্ধি এবং সঠিক পরিকল্পনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনার রাশি যদি এই 5টি রাশির মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনার রাশির নাম এবং ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে জানান। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের প্রিয়জন, বন্ধু অথবা পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকুন। আমি জ্যোতিষ রঞ্জিত আবার ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি।